আসসালামু আলাইকুম দর্শক, আজ রান্না করব ঝিঙ্গাগুলো আমার গাছেই হয়েছে, তো আমি পেড়ে নিয়েছি। তারপরে কেটে নিয়েছি, তার সাথে আমি দুটো আলু কেটে নিয়েছি, ধুয়ে ঝুড়িতে করে রেখে দিয়েছি। আর এই ঝিঙ্গাগুলোকে রান্না করব আমি এই ট্যাংরা মাছগুলো দিয়ে। চলে গেলাম ঝিঙ্গা রান্না করার জন্য চুলোতে কড়াই বসিয়ে তেল দিলাম। তার সাথে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যখন লালচে কালার হবে তখন তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কিছুটা জিরে বাটা দিয়ে এরকম একটা লালচে যখন কালার চলে আসবে, একটু দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তার সাথে একটু পানি অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দর্শক, একটা জিনিস মাথায় রাখবেন, ঝিঙ্গার সাথে কোনো অতিরিক্ত মশলা দেওয়া হলে ঝিঙ্গাটার স্বাদটা প্রপারলি আসবে না। খুব অল্প মশলা দিয়ে ঝিঙ্গাটা রান্না করে নিতে হবে। তো যখন মশলাটা এভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর সাথে আমি অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি কষিয়ে নেব সুন্দর করে, মশলাগুলো গায়ে মাখিয়ে কষিয়ে নেব। যখন দেখবো মাছগুলো কষানো হয়ে গেছে, ঠিক এরকম একটা অবস্থায় আমি ঝিঙ্গাগুলো দিয়ে দেব। ঝিঙ্গাগুলো দিয়ে আমি লাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব এবং কিছুক্ষণ পরপর লাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিব। অল্প আঁচে ঝিঙ্গাটা রান্না করব, এর সাথে অতিরিক্ত পানি অ্যাড করতে হবে না। এর থেকে যে পানি বের হবে এতেই রান্না হয়ে যাবে। আল্লাহ হাফেজ।